উন্নত জীবনের প্রলোভনে দেশ থেকে যুবকদের নিয়ে লিবিয়ায় বিক্রি করে দেয় দালাল চক্র। সেখানে অমানবিক নির্যাতনের পর আদায় করা হয় মুক্তিপণ। সেই টাকা লেনদেন হয় কিছু গৃহিণীর ব্যাংক অ্যাকাউন্টে। স্টার নিউজের অনুসন্ধানে উঠে এসেছে এমন কিছু ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। বিস্তারিত রাশিদুজ্জামানের বিশেষ প্রতিবেদনে। সঙ্গে ছিলেন পটুয়াখালীর প্রতিনিধি আব্দুস সালাম আরিফ, আর ক্যামেরায় ছিলেন মুইন তাজওয়াল। দালালের ফাঁদে পড়ে লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপে যাওয়ার স্বপ্ন, কিন্তু পথে যুবকদের বিক্রি করে দেওয়া হয় মাফিয়াদের হাতে। অন্ধকার গেম ঘরে আটকে রেখে চলে অমানসিক নির্যাতন। পরে সেই ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে আদায় করা হয় লাখ লাখ টাকা। মুক্তিপণের এই বিপুল অর্থ নেওয়া হয় দেশে থাকা বিভিন্ন মানুষের ব্যাংক অ্যাকাউন্টে। এমন কালো টাকার একটি বড় অংশ এসেছে পটুয়াখালীর গৃহিণী শিউলির একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে। হিসাবটি খোলা হয় 2022 সালের অক্টোবরে। শুধু 2023 সালেই এই অ্যাকাউন্টে 3 কোটি টাকার লেনদেন হয়েছে। ওই বছরের 5 নভেম্বর সর্বশেষ 3 লাখ টাকা তোলার পর আর বড় কোনো লেনদেন হয়নি। স্টার নিউজের হাতে আসা এসব তথ্যের বিষয়ে শিউলি স্বীকার করেছেন তার স্বামী বিল্লাল বিশ্বাস লিবিয়া থাকা অবস্থায় এসব লেনদেন করেছেন। ওই জায়গায় তো মানে ব্যাংকের মাধ্যমে কোনো টাকা পাঠাইতে পারতেন না, তো ওই সবাই মিললে হের কাছে টাকা দিতে, ওইটা আমার অ্যাকাউন্টে দিতে, আমি এবার ওইটা ট্রান্সফার করিয়া হ্যাগো দিতাম। একদিন অনেক টাকা ঢুকছে, তা ওই কমপ্লেইন পড়ছে অ্যাকাউন্টে, ওই থেকে আমরা ওই লেনদেনও বাদ দিয়ে দিছি। একইভাবে মেহেরপুরের উলফাতুন এবং শিউলি খাতুনের ব্যাংক অ্যাকাউন্টেও মিলেছে সন্দেহজনক কোটি টাকার লেনদেনের তথ্য। লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে নিখোঁজ হন যুবক বাপ্পি। তার মায়ের করা মানব পাচার মামলায় উলফাতুন এখন কারাগারে। আরেক মামলায় শিউলি খাতুন জামিনে মুক্ত থাকলেও ক্যামেরা দেখে তিনি পালিয়ে যান। তবে গ্রিসে থাকা তার স্বামী উজ্জ্বল ও শাশুড়ি মর্জিনা খাতুন মানব পাচারে জড়িত থাকার কথা অকপটে স্বীকার করেছেন। আপনারা টাকা দিয়ে দেবেন? হ্যাঁ, আমরা দিয়ে দেবো বলেছি, ওরা তো কেস করেছে, কেসে টাকা নিয়েছে যা। এদিকে স্টার নিউজের সংবাদ প্রকাশের পর বাপ্পি নিখোঁজ হওয়ার মামলায় চক্রের মূল হোতা ইয়ার আলী এখন কারাগারে। আদালত তাকে ও তার স্ত্রী উলফাতুনকে রিমান্ডে পাঠিয়েছেন। তবে কুষ্টিয়ার সানোয়ার নামে আরেক আসামি এখনও পলাতক। আইনজীবীদের মতে এমন অপরাধের কঠোর শাস্তি থাকলেও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। এখনও অনেক নিরীহ মানুষরা যারা ভুক্তভোগী, এরা জানে না যে এই আইনে মামলা করলে পারে আসামিকে গ্রেফতার করা এবং ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তাকে সাজা ভোগ করতে হয়। শাস্তি আছে, মৃত্যুদণ্ড আছে, যেটা হচ্ছে সংঘবদ্ধ চক্র যদি এটা প্রমাণ হয়। যদি কোনো ব্যক্তি করে তা হচ্ছে যাবজ্জীবন, উইথ হচ্ছে অর্থদণ্ড। এই ধরনের মানব পাচারের যে মামলা এবং মামলার যে উপাদান আছে, আমি আসামিদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি এবং হবেও। পুলিশ জানিয়েছে মানব পাচার মামলায় ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে। অন্যদিকে এই বিপুল ব্যাংক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ইউনিট। যে কোনো লেনদেন আপনারা ব্যাংকিং চ্যানেলে করবেন, কারণ এরকম চ্যানেলে যদি কোনো অপরাধ প্রমাণিত হয় এগুলো কিন্তু সাক্ষ্য প্রমাণ হিসেবে আমাদের জন্য কাজে দিবে এবং এই সাক্ষ্য প্রমাণগুলো কিন্তু তার অপরাধকে প্রমাণিত করতে সহযোগিতা করবে। নিজেদের পরিচয় গোপন রাখতে পাচারকারীরা দেশে অবস্থানরত নারীদের ব্যাংক অ্যাকাউন্টে মুক্তিপণের এই বিপুল টাকা সংগ্রহ করছে। এসব ব্যাংক হিসাবের সূত্র ধরেই এখন চক্রের বাকি সদস্যদের খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাশিদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর।